দীর্ঘ 18 মাস বন্ধ থাকার পর আগরতলা কলকাতা ভায়া ঢাকা যাত্রীবাহী বাস পরিষেবা পুনরায় চালু হয়েছে। আজ যাত্রীদের স্বাগত জানাতে আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়াও উপস্থিত ছিলেন টিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়, এমডি হেমন্ত দেববর্মা সহ অন্যান্যরা। প্রসঙ্গত 2001 সালে শুরু হয়েছিল আগরতলা কলকাতা ভায়া ঢাকা মৈত্রী এবং শ্যামলী বাস পরিষেবা। পরবর্তীতে বাংলাদেশের অস্থিরতার কারণে 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ ছিল এই পরিষেবা। বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই পরিষেবাটি বন্ধ রাখা হয়েছিল। বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠন হওয়ার ভারতবর্ষে এবং বাংলাদেশে ভিসা সরলীকরণ করা হয়েছে। ফলে আজ থেকে পুনরায় এই পরিষেবা চালু হওয়ায় বাংলাদেশ এবং রাজ্যের যাত্রী সাধারণ যে উপকৃত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মৈত্রী এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হয় এবং উন্নয়নের পথ প্রশস্ত হয়। এই বাস পরিষেবা শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি এবং বাণিজ্যিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন, যা শান্তি এবং স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তিনি আরও জানান, এই পরিষেবা পুনরায় চালু হওয়ার ফলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, পর্যটন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে এবং শান্তি ও সমৃদ্ধির পথ সুগম হবে বলেও আশাবাদী তিনি। তার কথায়, বাংলাদেশকে ভারত সবসময় আত্মীয় এবং প্রতিবেশী পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে। বাংলাদেশের অভ্যন্তরে কোনো অস্থিরতা বা অশান্ত পরিস্থিতি তৈরি হলে তা ভারতের মানুষের কাছেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। অতীতে দুই দেশের সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দিয়েছিল, তবে বাংলাদেশ নতুন সরকার গঠনের পর পারস্পরিক আলোচনার মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক আবারও ইতিবাচক ধারায় ফিরেছে। দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে উভয় পক্ষেই আগ্রহী বলে তিনি জানান। তার মতে, যেমনভাবে এই বাস গন্তব্যে পৌঁছবে, তেমনি দুই দেশও পারস্পরিক আস্থা এবং সহযোগিতার মাধ্যমে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে। আজকে আমাদের প্রত্যেকের কাছে খুবই আনন্দের দিন এবং ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্য ভারতেরই অংশ। যারা আমরা ত্রিপুরায় বসবাস করি, আমাদের সকলের কাছে একটা আলাদাভাবে প্রাপ্তি যে বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে, ভারতবর্ষের মধ্যে বহু প্রতীক্ষিত যে বাস সার্ভিস, যা আজ থেকে প্রায় 1-1.5 বছর আগেও চালু ছিল, মাঝখানে বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে যায় এবং পুনরায় বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে আজকে এই বাস সার্ভিস পরিষেবা প্যাসেঞ্জার নিয়ে, যাত্রীদেরকে নিয়ে আমাদের ত্রিপুরার সীমানা দিয়ে, ত্রিপুরার সীমানায় সেটা প্রবেশ করেছে। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি তাদেরকে স্বাগত জানানোর জন্য এবং যারা আজকে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন, ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের যিনি ইনচার্জ চেয়ারপারসন রয়েছেন সমর রায় মহোদয়, ওনার নেতৃত্বে এই নিগমের অন্যান্য সদস্যগণ যথাক্রমে গৌরাঙ্গ ভৌমিক আছেন আমাদের শ্যামল দে, মন্ডল সভাপতি টাউন বর্তমানী, আমাদের গৌরাঙ্গবাবু আছেন, আমাদের কর্পোরেটর তুষার ভট্টাচার্য মহোদয়, নিতুদি, উত্তম দাস আছেন, আমাদের মন্ডল সভাপতি অমিতাভ, আমাদের আরেকজন কর্পোরেটর রয়েছে নিবাস দা। ব্যুরো রিপোর্ট, পিবি নর্থ ইস্ট।